সো হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমি ভিডিওটা বানাতে আসলাম, তার কারণ আছে একটা। কি আমরা নেটওয়ার্কাররা যেরকম আমরা অনেকের সাথে কথা বলি, আমরা আননোন পার্সনদের সাথে কথা বলি, কি আমরা মানে ওয়েস্টিজ নিয়ে বলি। মানে আমাদের কাজ যেটা, আমাদের কাজ হলো প্রোডাক্টকে 100% ইউজ করা অ্যান্ড 100% শেয়ার করা। তো আমরা নর্মালি প্রোডাক্টকে আমরা 100%, আমি যেমন প্রোডাক্টকে 100% ইউজ করি অ্যান্ড 100% শেয়ারও করি। তো ফলে আমরা লোককে যখন অ্যাপ্রোচ করি, সবার সাথে যখন লোকের সাথে যখন কথা বলি কোম্পানি সম্বন্ধে, ভেস্টিজ সম্বন্ধে, প্রোডাক্ট সম্বন্ধে, তখন মানে নর্মালি লোকেদের নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটা ধারণা কীরকম থাকে, যে নেটওয়ার্ক মার্কেটিং মানেই প্রোডাক্ট বেচতে হবে বাগেরা বাগেরা, এরকম টাইপের একটা ধারণা থাকে। তো আলটিমেটলি সেই ধারণাটা কাটানোর পরে তারা যখন প্রোডাক্ট নিয়ে জানতে চায়, প্রোডাক্ট নিয়ে যখন তাদেরকে আমরা বলি, প্রোডাক্ট নিয়ে যখন জানতে চায়, তখন সেই ব্যক্তিরা তাদের একটা হচ্ছে প্রথমত তাদের কথা থাকে, যেটা হচ্ছে প্রোডাক্টের দাম কীরকম। তো ফলে প্রোডাক্টের দাম শুনে কেউ বলে এই প্রোডাক্টটার এত দাম, আজকে আমরা একটা বাইরের একটা কলগেটের দাম আমরা তো এত কম পাচ্ছি, বা আমাদের যে একটা টুথপেস্ট হয়, যে এরকম সেন্সোডাইন টুথপেস্ট, না এই টুথপেস্টটার দাম এত, এই টুথপেস্টটার দাম এত কেন, বা এই প্রোডাক্টটার দাম এত কম বেশি কেন। আর আচ্ছার একটা জিনিস মানে লোকের থেকে বেশিরভাগ এটা শোনা যায়, যে এটা বেশিরভাগ আমি আমি আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা প্রচুর আছে। কি লোকে প্রত্যেকে বলে কি, আপনাদের তো প্রোডাক্টের দাম অনেক বেশি ম্যাডাম, আমাদের তো প্রোডাক্টের দাম অনেক বেশি, এই প্রোডাক্টের এত দামি প্রোডাক্ট কেউ বাইরের লোক কিনবে না, আপনাদের কোম্পানি অনেক দামি আর কি প্রোডাক্টসগুলোকে আপনাদের দিচ্ছে, মানে সবার সঙ্গে শেয়ার করছে। তো আপনারা যে বলছেন যে আপনাদের কোম্পানিতে আলাদা, আপনাদের কোম্পানি থেকে কিনতে, যদি আপনাদের কোম্পানি থেকে প্রোডাক্টের দাম যদি আমরা কম পাই, তাহলে অবশ্যই আপনাদের থেকে কিনবো, কেন কিনবো না। তো তো তাদের জন্য, হ্যাঁ অবশ্যই তাদেরকে আমরা মার্কেটিং প্ল্যান সম্বন্ধে তাদেরকে কম বেশি বোঝানো হয়। বোঝানোর পরও তাও তাদের যখন পয়েন্ট অফ ভিউটা এরকম থাকে, যে কিছু মানুষের পয়েন্ট অফ ভিউ এরকম থাকে, যে এবার ব্যাপার হচ্ছে এতটা বোঝানোর পরও তাদের পয়েন্ট অফ ভিউটা থাকে না, ঠিক পোষাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা বলেন অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রোডাক্টের দাম বেশি। তো তাদেরকে একটা কথা বলি, নেটওয়ার্কিংয়ে যে প্রোডাক্টগুলো হয়, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টগুলো হয়, মানে ওয়েস্টিজের যে প্রোডাক্টগুলো হয়, প্রত্যেকটা প্রোডাক্টের আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রাখলাম। আপনারা পাড়ার আশেপাশের দোকান থেকে তো প্রত্যেক দিন কিনছেন, মানে প্রত্যেক মাসের যেটা আমাদের এভরিডে নিডেবল প্রোডাক্ট লাগে, সাবান, টুথপেস্ট, ব্রাশ, শ্যাম্পু, এগুলো আমাদের এভরিডে নিডেবল প্রোডাক্টস। তো সকাল থেকে রাত পর্যন্ত আমরা এগুলো ইউজ করে থাকি। তো এইগুলো আমরা আশেপাশে পাড়ার প্রত্যেকে কেউ না কেউ কোথাও থেকে কিনছি, প্রত্যেকে আশেপাশের দোকান থেকে। তো আমাকে কাইন্ডলি প্লিজ বলবেন কি কেউ, যে যারা আপনারা পাড়ার পাশের দোকান থেকে নিচ্ছেন, তাদেরকে কখনো মানে আপনাদেরকে বলা হয়েছে যে দাদা আপনি তো নিচ্ছেন, আপনার বাবা নিয়েছে, আপনার দাদু নিয়েছে, কন্টিনিউ এতদিন ধরে প্রোডাক্ট নিচ্ছেন, তো আপনাদেরকে আমার আমার প্রফিটের ধরুন আমার প্রফিটের সামান্যটুকু কিছু, যে অ্যাচিভমেন্টটা আমার হচ্ছে প্রতি মাসে, সেই অ্যাচিভমেন্টের থেকে সামান্য কিছু টাকা আমি আপনাকে দেবো। কিন্তু সে দিতে পারবে না, সে কিন্তু দেয় না আর সে দিতে পারবে না, যেটা নেটওয়ার্ক মার্কেটিং থেকে হবে, যেটা ট্রেডিশনাল মার্কেটিংয়ে কখনো হবে না। 2 নম্বর যেটা হচ্ছে, আমরা বাইরের প্রোডাক্ট যদি আমরা কিনছি, বাইরের প্রোডাক্ট কিনলে আমাদের যেটা হচ্ছে, আমরা প্রথমে পিভিটা পাচ্ছি। বাইরের প্রোডাক্ট কিনলে যে মানে আমরা ওয়েস্টিজের প্রোডাক্টটা কিনলে যে পিভিটা পাচ্ছি, সেটা আমরা বাইরের প্রোডাক্ট কিনলে পাচ্ছি না। আমরা ওয়েস্টিজে ইনকাম কত রকমভাবে পাচ্ছি। ফার্স্ট ইনকাম হচ্ছে যেটা হচ্ছে আমাদেরকে 10 থেকে 30% একটা ডিসকাউন্ট দেওয়া হয়, প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে 10 to 30% একটা ডিসকাউন্ট দেওয়া হয়, যেটা আপনাকে বাইরে থেকে কখনো কেউ দেবে না। সেকেন্ডলি যেটা হচ্ছে, আমাদের একটা প্রত্যেকটা মানুষের ঘরে 3,000 থেকে 6,000, 10,000, যার ফ্যামিলি যেরকম কম বেশি প্রোডাক্ট লাগে। তো সেই যে প্রোডাক্টটা আমাদের দরকার লাগছে, সেই প্রোডাক্টটার মধ্যে থেকে আমাদেরকে 10% প্রোডাক্ট গিফট দেওয়া হচ্ছে, যেটা বাইরে আপনি পাবেন না, বাইরে ট্রেডিশনাল মার্কেটে আপনাকে দেওয়া হবে না। তারপরে 3 নম্বর যেটা হচ্ছে, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কিনছি বা আপনারা কিনছেন, সেই প্রোডাক্টের সঙ্গে একটা ছোট পয়েন্ট থাকে, আর যেই পয়েন্টটার উপরে ডিপেন্ড করে আমাদের মাসের একটা ইনকাম ঢোকে। তো সেখান থেকে আমাদের থার্ড একটা ইনকাম চলে এলো, যেটা আপনাকে ট্রেডিশনাল মার্কেট দেবে না। 4 নম্বর যেটা হচ্ছে,
কন্টিনিউ 4 মাস, কেন এভরিডে নিডেবল প্রোডাক্টস আমাদের প্রত্যেক মাসে দরকার, প্রত্যেক মাসে আমাদেরকে কিনতে হয়। আমরা কখনো বলতে পারবো না যে না আমরা এটা কিনবো না বা আমরা এটা ইউজ করবো না, তাই তো? তো এইগুলো আমাদেরকে প্রত্যেক মাসে কিনতে হয়, তো ফলে আমাদের কন্টিনিউ 4 মাস হয়ে যাবে। তো কন্টিনিউ 4 মাস হয়ে গেলে যেটা হবে, 5 নম্বর মাসে আমাদের একটা ভাউচার আসবে। ভাউচার আসবে 2515 টাকার একটা ভাউচার আসবে। আর ওই ভাউচারটা দিয়ে আমরা কি করতে পারবো, ওই ভাউচারটা দিয়ে আমরা আমাদের নিজের পছন্দ মতন প্রোডাক্ট চুজ করে আমরা কিনতে পারবো। তা বাইরের প্রোডাক্ট আর ভেস্টিজের প্রোডাক্টের মধ্যে যে কী কী ডিফারেন্সেস আছে, কী কী মানে আলাদা, তার মানে কেন আমরা বলি ভেস্টিজের প্রোডাক্ট, কেন আমরা বলি বাইরের প্রোডাক্ট, কেন আমরা বলি যে ভেস্টিজের প্রোডাক্টটা ভালো, বাইরের প্রোডাক্টটা ভালো নয়, আরও কয়েকটা গুণ আছে। নাম্বার ওয়ান, এই যে যেই প্রোডাক্টসগুলো আপনারা বাইরে থেকে কিনছেন, সেই প্রোডাক্টসগুলোকে আপনি কিন্তু সার্টিফিকেট চাইতে যাইতে পারবেন না। আপনি কি পারবেন সার্টিফিকেট চাইতে যেতে? কি দাদা আমি এই টুথপেস্টটা নিচ্ছি বা আমি এই সাবানটা নিচ্ছি, এটার সার্টিফিকেট দিন আমাকে যে এটা ইউজ করলে আমার কোনো ক্ষতি হবে না। তো একটা জিনিস আয়ুর্বেদিক যে জিনিসটা আমি বলতে চাইছি, ভেস্টিজের প্রত্যেকটা প্রোডাক্ট আয়ুর্বেদিক, আর প্রত্যেকটা প্রোডাক্ট ভালো। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, ভেস্টিজ আমাদেরকে এতগুলো রকমভাবে ইনকাম দিচ্ছে, আরও কিছু ইনকাম দিচ্ছে। এই প্রোডাক্টগুলো কন্টিনিউ নিজে ইউজ করে অন্যকে শেয়ার করে যদি আমরা কন্টিনিউ করতে থাকি, যদি আমরা একটা চেন সিস্টেম, আমরা একটা টিম তৈরি করে নিই, আমরা যদি লিড জেনারেট করি, আমরা যদি টিম তৈরি করি, তাহলে আমাদের ইনকামটা ছোট থেকে বড় হবে। কিন্তু কোনো দিনও ট্রেডিশনাল মার্কেটিংয়ে কিন্তু এটা হবে না। তো ট্রেডিশনাল মার্কেট আর ভেস্টিজের প্রোডাক্ট, মানে ট্রেডিশনাল মার্কেট আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টের মধ্যে কি ডিফারেন্সেস আছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বললাম। এবার আমার মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হবে যে ভেস্টিজের প্রোডাক্টের দামটা কেন কম। চোখে অ্যাট দ্য মিন টাইম চোখে আপনার দেখতে হয়তো লাগছে যে দামটা বেশি, বাট ভেস্টিজের প্রোডাক্টটাকে ঠিক মতন পুরো ব্যাপারটাকে বুঝতে পারলে, পুরো কনসেপ্টটাকে বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে আমাদের যে কনসেপ্টটা, আমাদের যে পুরো এটা, তাহলে প্রোডাক্টের দামটা কি করে কম আর কি করে বেশি, মানে কোনটাতে আপনাদের মানে ভালো হচ্ছে আর কোনটাতে খারাপ হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ।